এটা কই গেল? এটা তো মনে হয় বোর্ডই অফ হয়ে গেছে নাকি? ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসলামের ইতিহাসের আজকের লাইভ সেশনে। যারা যুক্ত হয়েছে আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবা। আমরা তোমাদের জন্য প্রতিদিন 2টা করে ফ্রি লাইভ ক্লাস নিয়ে থাকি এবং প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আমরা ধারাবাহিকভাবে ইসলামের ইতিহাসের লাইভ ক্লাস করছি। তোমরা জানো আমরা ইসলামের ইতিহাস ফার্স্ট পেপারের অধ্যায় 1, 2 এবং 5 এই 3টা অধ্যায়ের বিগত সালে আসা বোর্ড এমসিকিউগুলো সলভ করেছি আগের ক্লাসগুলোতে। আজকে আমরা 3য় নাম্বার অধ্যায় অর্থাৎ খুলাফায়ে রাশিদিন যে একটা অধ্যায় আছে এই অধ্যায়ের কিছু বোর্ড এমসিকিউ সলভ করব। তো যারা ক্লাসে অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তোমাদের সবাইকে আবারও অভিনন্দন স্বাগতম জানাচ্ছি। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও দ্রুত করে। সাদিকুন নাহার কেমন আছো ভাইয়া? এরপর আরিফিন আফরিন আমাদের সাথে আছো, জামিয়া রহমান, নিজুম হক, তানিয়া আক্তার, আচ্ছা সরোয়ার আলম, ওসমান গনি, এরপর হচ্ছে সাদেকা আক্তার, ফারজানা। ওকে, আরফিন আফরিন বলছে ইতিহাস ক্লাসটায়। ইতিহাস ক্লাস তোমরা উপস্থিতি থাকো না খুব একটা, এই জন্য নেওয়া হয় না। ইতিহাস ক্লাসের অডিয়েন্স খুবই কম, বুঝছো? ওকে, সব কিছু ঠিক আছে। ঠিক আছে, আমরা ক্লাসে যাওয়ার আগে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও টাইমলাইনে। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সমবয়সী, স্পেশালি 24-এর এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে একটু কমেন্টে মেনশন দিয়ে দাও, ক্লাস শেয়ার করে জানিয়ে দাও যে এখানে ক্লাস হচ্ছে। আরেকটা কাজ সেটা হচ্ছে তোমরা আজকের ক্লাসে কে কোত্থেকে যুক্ত আছো একটু আমাকে জানাও তো দেখি। কে কোত্থেকে আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত আছো একটু জানিয়ে দাও। দ্রুত করতে হবে, আমরা ক্লাসে চলে যাব। ওকে, দ্রুত করতে হবে। আচ্ছা, জামিমা রহমান সিটিজি থেকে আমাদের সাথে আছে। এরপরে হচ্ছে মিফাত মিম দিনাজপুর থেকে যুক্ত হয়েছ, নিজুম হক কক্সবাজার থেকে আছো, হুমায়ুন আমাদের সাথে আছে নেত্রকোনা থেকে। ওকে, এরপরে সিটিজি থেকে আমাদের সাথে সাদেকা আক্তার, ফারজানা আছো, জুয়েল রানা সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছ। চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে আমাদের সাথে আবদুল্লাহ গালিব আছো। আচ্ছা, এরপরে আমাদের সাথে ঝিনাইদহ থেকে শান্ত আছে, মোহাম্মদ রেজাউল করিম আছে, নারায়ণগঞ্জ থেকে আছে মাইশা, মেহজাবিন মিথিলা আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছ। অনলাইন প্ল্যাটফর্মের একটা সুবিধা, যে যেখানেই থাকুক, বাংলাদেশ না শুধু বিশ্বের যে প্রান্তে থাকুক, সে চাইলে আমাদের সাথে কানেক্ট হতে পারে। ওকে, মুন্সিগঞ্জ থেকে মিনহাজ। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাব। জিহাদ আহনাফ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও সালাম। এরপরে শাওন হোসাইন আমাদের সাথে আছো। আচ্ছা, শাওন হোসাইন বলছো আমাদের প্ল্যাটফর্মটার প্রচার হয় নাই, দেশে বেশিরভাগ স্টুডেন্ট মানবিক বিভাগের কোর্স চাই কিন্তু প্ল্যাটফর্ম পায় না। তো প্রচার হবে কিভাবে তোমরা যদি শেয়ার না করো? সেটা তো তোমাদের উপর ডিপেন্ড করছে ভাইয়া। তানিয়া আক্তার সিলেট থেকে আমাদের সাথে আছে, পারভেজ আছে আমাদের সাথে জামালপুর থেকে, পাহাড়তলি কলেজ থেকে মিনহাজ, গাইবান্ধা থেকে ফাতিমা ইসলাম ইভা, আলেয়া আজম কলেজ, টনকি বাজার, মালেন্দা, জামালপুর। ওকে, ঠিক আছে, আলোচনা আর বাড়াচ্ছি না, আমরা ক্লাসে চলে যাব সরাসরি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র অধ্যায় 3। অধ্যায়ের নাম হচ্ছে খোলাফায়ে রাশিদিন। তোমরা জানো আশা করি, খুবই সহজ প্রশ্নগুলো নেওয়া হয়েছে
এবং তোমরা যেটা করবা, প্রশ্ন শো করার সাথে সাথে সবাই অ্যান্সার করতে থাকবে কমেন্টে। আমি দেখব কে সবার আগে সঠিক উত্তর দিতে পারে, এবং আমি আশা করব আমার অ্যান্সার করার আগে তোমরা সঠিক উত্তরটা বলে দিবা। নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? বলো তো দেখি, নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? এখানে দুইটা কথা আছে, দেখো, ধর্মীয় এবং রাজনৈতিক। তো তুমি চিন্তা করো তো, নিচের দিক থেকে যদি আমরা আসি, দরবার, দরবার ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান কিনা? একই সাথে ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান কিনা? সাদেকা আক্তার ফারজানা, এইচএসসি 24-এর জন্য কিছু সাজেশন দেন। 24-এর জন্য সাজেশন ক্লাস হবে, একটু ধৈর্য ধরো আরও পরে। এরপরে দ্রুত অ্যান্সার করতে হবে। এরপরে খেয়াল করো, নির্বাচন কমিশন, মসজিদ, খিলাফত, কোনটা সঠিক উত্তর? ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান একই সাথে। দরবার এটা একই সাথে ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান হয় না। নির্বাচন কমিশন এটা শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা বলতে পারি, ধর্মীয় সাথে এটা কোনো কানেকশন নাই। মসজিদ এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। খিলাফত এটা একই সাথে ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, সুতরাং আমরা বলতে পারি একের উত্তর হচ্ছে খিলাফত। 2 নম্বর প্রশ্নে আসো, খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? এখানে 4টা অপশান আছে, রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্ট, লিডারশিপ, রুলার। তাইলে খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও, দেখি কে বলতে পারো সবার আগে। কঠিন না কিন্তু, খুবই বেসিক থেকে প্রশ্নগুলো করা, তোমরা সবাই পারবা আমি আশা করছি। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের, খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? খিলাফত শব্দের ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে? রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্ট, লিডারশিপ, রুলার। ওসমান গনি বলেছ ক, তানিয়া আক্তারও ক বলেছ। সবাই কেন উত্তর করছে না, কি ব্যাপার? খুব কি কঠিন? একদম ইজি না কোয়েশ্চেন? পড়াশোনা করো নাই? 2 দিন পরে তো তোমাদের পরীক্ষা, এখনও যদি এই প্রশ্নগুলোর উত্তর করতে তুমি এত টাইম নাও, এত সময় নাও, তাহলে তুমি আর কখন প্রস্তুতি নিবা, কখন ভালো করবা আমাকে বলো। আচ্ছা আসো, এটার উত্তর হচ্ছে 2, রিপ্রেজেন্টেটিভ। কেমন? এরপরে আসো, খুলাফায়ে রাশিদিনের সময়কাল কোনটি? খুলাফায়ে রাশিদিনের সময়কাল কোনটি ভাই একটু বলো। খুলাফায়ে রাশিদিন কবে শুরু হয়, কবে শেষ হয়? 630 থেকে 60, 32 থেকে 61, 32 থেকে 60, 32 থেকে 62, কোনটি হবে খুলাফায়ে রাশিদিনের সময়? দ্রুত অ্যান্সার করতে থাকো। একটা বিষয় খেয়াল করো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570-এ জন্মগ্রহণ করেন এবং 632-এ তিনি ওফাত বরণ করেন। এরপরে খেয়াল করো, খুলাফায়ে রাশিদিনের শাসনকাল শুরু হয়, যেটা আমরা এখনো বাদ রাখলাম, লিখলাম না, যেহেতু এটা এখানে আমাদের প্রশ্নের অ্যান্সার ফাঁস হয়ে যাবে। এরপর আসো, উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফত কত থেকে কত পর্যন্ত চলে? 661 সালে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়, 750 পর্যন্ত উমাইয়া খেলাফত ছিল। এরপর আসো, আব্বাসি খেলাফত। আব্বাসি খেলাফত 750-এ শুরু হয়, যখন উমাইয়া খেলাফত শেষ হয়, এবং 1258 সাল পর্যন্ত আব্বাসীয় খেলাফত টিকে ছিল। 1258 সালে মঙ্গল নেতা হালাকু খানের আক্রমণ, হালাকু খান বাগদাদ আক্রমণের মাধ্যমে আব্বাসীয় খেলাফত কি করে দেন? ধ্বংস করে দেন। তো এখানে উত্তর কোনটা হবে? খুলাফায়ে রাশিদিনের সময়কাল হচ্ছে, আমি বলে দিচ্ছি, 632 সালে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, 632 থেকে খুলাফায়ে রাশিদিন উমাইয়া খেলাফত শুরু হয় 661 পর্যন্ত, তাহলে 661 পর্যন্ত খুলাফায়ে রাশিদিনের শাসনকাল ছিল। 2 নম্বর হচ্ছে আমাদের উত্তর, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? বয়স্কদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে বলো, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করে? তোমরা এই প্রশ্ন দেখার পাশাপাশি মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করে, প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিকে, যুবকদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করে, এগুলোও মাস্ট জেনে রাখবা। বুঝতে পেরেছ? আসো আমরা ওইগুলা নিয়ে বলি। যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং
একেবারে প্রথম ইসলাম গ্রহণকারী যিনি ছিলেন মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মহিলাদের মধ্যেও প্রথম ইসলাম গ্রহণকারী। আই হোপ। এরপরে বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমাদের 4-এর সঠিক উত্তর হচ্ছে ক। এরপর আসো, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেয়া হয়েছিল কেন? কি জন্য দেয়া হয়েছিল? অধিক দানশীল ছিলেন বলে, যাকাত আদায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন বলে, ভণ্ড নবীদের দমন করার জন্য, সত্যবাদিতার জন্য? কি জন্য তাকে সিদ্দিক উপাধি দেয়া হয়েছিল? তুমি যদি সিদ্দিক শব্দের শাব্দিক অর্থের দিকে তাকাও তাইলেই তুমি অ্যান্সার করতে পারার কথা। এটা শব্দের অর্থের মধ্যেই কিন্তু তাৎপর্যটা লুকিয়ে আছে, মিনিংটা লুকিয়ে আছে, অ্যান্সারটা লুকিয়ে আছে। ওকে, নুরুল ইসলাম সাব্বির আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থী, আগামী দিনের বাংলাদেশের একজন কর্ণধার হবেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। ওকে, এরপরে আচ্ছা 5-এর উত্তর অনেকেই করা শুরু করেছে। ওসমান গনি, মেহজাবিন মিথিলা, এটা কি 5 নম্বর প্রশ্ন? ওকে, ঠিক আছে। তানজিনা খানম, জামিমা রহমান, নাফিসা মুনতাহা, শান্ত এবং তানিয়া আক্তার, তোমরা সবাই বলেছো ক। সবার উত্তর সঠিক হয়েছে। আলোচনা আর বাড়াচ্ছি না, এরপরে নিচে চলে যাচ্ছি। এরপরে আসো, আচ্ছা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটা উপাধি আছে কিন্তু, সিদ্দিক এবং আতিক, সেটাও তোমরা মাথায় রেখো। এরপর খেয়াল করো, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু সমস্যার উদ্ভব হয়েছিল, যেহেতু তিনি ইসলামের প্রথম খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর সেখানে ইসলামী সাম্রাজ্যে বিভিন্ন সমস্যা একসাথে দেখা দিয়েছিল। কিছু বিদ্রোহী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল রাসূলের জামানায়, তারা পূর্বের ধর্মে ফিরে যায় ধর্ম ত্যাগ করে। একটা গোষ্ঠী মাথায় যারা হচ্ছে যাকাত প্রদানে অস্বীকার করে, আরেকটা গোষ্ঠী যারা নিজেদেরকে নবী দাবি করে, যাদেরকে আমরা ভণ্ড নবী হিসেবে জানি। এই সবগুলো বিষয়কে মোকাবেলার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে যে যুদ্ধটা হয় সেটাকে কি বলে একটু বলো। বর্ণা বড়ুয়া নমস্কার জানিয়েছ, তোমাকেও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বর্ণা লোহাগাড়া থেকে আমাদের সাথে যুক্ত আছো, ধন্যবাদ তোমাকে। মেহজাবিন মিথিলা, এরপরে নাফিসা মুনতাহা, সোহাগ তরফদার, ওসমান গনি, সবাই উত্তর করেছ খ। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। রিদ্দার যুদ্ধ, রিদ্দার যুদ্ধ হবে আমাদের সঠিক উত্তর। এরপরে ইয়ামামার যুদ্ধে সেনাপতি কে ছিলেন? ইয়ামামার যুদ্ধ কেন আসলে বিশেষভাবে আমরা ইয়ামামার যুদ্ধটাকে আমাদের মনে পড়ে, সেটা হচ্ছে ইয়ামামার যুদ্ধে 70 জন কোরআনে হাফেজ শাহাদাত বরণ করেছিলেন। এই ইয়ামামার যুদ্ধটাও কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে হয়। বুঝতে পেরেছ? এখন বলো, এই যুদ্ধের সেনাপতি কে ছিলেন? ইয়ামামার যুদ্ধের সেনাপতি কে ছিলেন? মনজির, আবু ওবায়দা, খালিদ বিন ওয়ালিদ, উসামা, কে ছিলেন এটা সেনাপতি? দ্রুত অ্যান্সার করতে হবে ভাইয়া। খুবই সহজ, একদম বেসিক থেকে করা প্রশ্নগুলো না, সবাই সঠিক উত্তর করতে পারছে। আচ্ছা, সবাই যারা উত্তর করছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারাই করছে, নতুন কোনো মুখ, নতুন কোনো নাম আমি দেখতে পাচ্ছি না। সো ইটস ভেরি আনফর্চুনেট, ভেরি ব্যাড ফর ইউ। যারা পারছো না তাদের জন্য এক বালতি আমাদের পক্ষ থেকে সমবেদনা থাকলো। এরপর আসা, এটার অ্যান্সার হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। পরবর্তী প্রশ্ন, ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হন? ইয়ামামার যুদ্ধে নিহত হন কোন ভণ্ড নবী বলো তো? আসওয়াদ আনাসি, মুসাইলামা, তুলাইহা, সাজা। এখানে যে 4 জনের নাম আছে, 4 জনে কিন্তু ভণ্ড নবী ছিলেন। এরা 4 জনই কি ভণ্ড নবী দাবি করে নিজেদেরকে। এবং এই যে সাজা, মুসাইলামা এবং সাজা, তারা একে অন্যকে বিবাহ করে আরো শক্তিশালী হয়ে ওঠে। সাজা ছিল মহিলা ভণ্ড নবী। এখন বলো, ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী মৃত্যুবরণ করে? কি হবে এটা সঠিক উত্তর? আমরা জানি ইয়ামামার যুদ্ধে মুসাইলামা হচ্ছে মৃত্যুবরণ করে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংগ্রহে উৎসাহিত হয়েছিলেন কেন? কেন তিনি কোরআন সংগ্রহের ক্ষেত্রে উৎসাহিত হন? অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে গ্রন্থাকারে বা পাণ্ডুলিপি আকারে সাজানোর পূর্বে কোরআন শরীফ লিপিবদ্ধ ছিল তোমার হচ্ছে গাছের বাকল, পাথর ইত্যাদি বিভিন্ন কিছুতে। সাহাবীরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় যে যেভাবে পেরেছেন কোরআন শরীফের আয়াতগুলো সংরক্ষণ করেছেন, এবং অনেক কোরআনে হাফেজ সাহাবীও ছিলেন যারা মুখস্থ পারতেন। সো এটা সন্দেহ করার বা কোনো প্রকার ডাউট ফিল করার সুযোগ নেই যে এখানে কোনো প্রকার মিস্টেক হয়েছে। বুঝতে পেরেছ? কারণ পবিত্র কোরআন যখন নাজিল হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনাতেন, তার সাথে সাহাবীরা থাকতো, তারা শুনতো, তারা তেলাওয়াত করতো, তাদের মধ্যে হাফেজ ছিল, এরপর আবার লিখে রাখতো, বিভিন্নভাবে এটা সংরক্ষণ করা হয়। ওকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংগ্রহে উৎসাহিত হয়েছেন কারণ ভণ্ড নবীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায়, কোরআনের আয়াত ভুলে যাওয়ার ভয়ে, কোরআনের অনেক হাফেজ শহীদ হওয়ায়, রাষ্ট্রীয় কার্যে কোরআনের আইন প্রয়োগ করার জন্য। কি জন্য? ৯ এর সঠিক উত্তর কি হবে? অনেকেই সঠিক উত্তর করতে পারছো। মেহেরিমা সুলতানা, আফরিন আক্তার, এরপরে আছো সাদিকুন নাহার, ওসমান গনি, সোহাগ তরফদার, মোহাম্মদ তারেক, সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে কোরআনের অনেক হাফেজ শহীদ হওয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কোরআন সংগ্রহে উৎসাহিত হলেন। ইয়ামামার যুদ্ধে, মূলত ইয়ামামার যুদ্ধে ৭০ জন কোরআনে হাফেজ শহীদ হওয়ার পর তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন। এরপরে প্রশ্নে আমরা চলে যাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? একটু খেয়াল করতে হবে। ত্রাণকর্তা মানে হচ্ছে রক্ষাকর্তা। এটার অ্যান্সার দেখি কে কে দিতে পারো। কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ত্রাণকর্তা বলা হয়? তিনি ইসলাম প্রথম গ্রহণ করেন বলে, তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন বলে, তিনি অরাজক ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় ইসলাম রক্ষা করেছেন বলে, তিনি পরম সত্যবাদী ছিলেন বলে। কি জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এটার অ্যান্সার কি হবে দেখি বলো। সাদিকুন নাহার উত্তর করেছো গ, এরপরে ওসমান গনি বলেছ ক। ওকে, আরো কে যেন বলছো ক। আচ্ছা, এই যে মহিমা আক্তারও বলেছো ক। যারা বলছো ক তাদের উত্তর সঠিক হয় নাই। তিনি কিন্তু প্রথম ইসলাম গ্রহণকারী না। প্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু আগে না বললাম? হ্যাঁ, আসো, তিনি ইসলামকে অরাজক এবং বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় রক্ষা করেছেন বলে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। ত্রাণকর্তা মানে হচ্ছে রক্ষাকারী। তিনি যখন খিলাফতে আরোহণ করেন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে তোমাদেরকে বলেছিলেন অনেকগুলো সমস্যা বা প্রবলেম রাইজ করে, সেই প্রবলেমগুলোকে তিনি সাকসেসফুলি ডিল করেছেন। এই জন্যই ইসলামকে তিনি এই যে তোমার হচ্ছে যেই উদ্ভূত যেই থ্রেটগুলো ছিল সেগুলো থেকে সেভ করেছেন বলে, রক্ষা করেছেন বলে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। মাথায় যেন গেঁথে যায়, পরীক্ষায় অনেক সময় খতেও আসে, কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, ব্যাখ্যা করার জন্য বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেছেন? 632, 34, 44, 56, কত হবে বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে খিলাফতে আরোহণ করেছেন 632 সালে এবং তিনি শাসন করেছেন 634 পর্যন্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা আমি লিখলাম না, কারণ তোমরা বলবা। এরপর আসো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 644 সালে সিংহাসনে আসেন এবং 656 পর্যন্ত তিনি সিংহাসনে খিলাফতে ছিলেন। এরপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা, তিনি 656 থেকে 661 পর্যন্ত খিলাফতে আসেন ছিলেন। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 সালে খিলাফতে আসেন এবং তিনি হচ্ছে 644 পর্যন্ত 10 বছর কি করেছেন? শাসন কার্য পরিচালনা করেছেন। পরবর্তী প্রশ্ন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিভাবে খলিফা নির্বাচিত হয়েছেন, তারা কিভাবে খলিফা নির্বাচিত হয়েছেন পদ্ধতিটা জানতে চেয়েছে। অভিজাতদের সমর্থনে, প্রাদেশিক শাসনকর্তাদের সমর্থনে, বংশানুক্রমিক পদ্ধতিতে নির্বাচক মণ্ডলী কর্তৃক কিভাবে তারা খলিফা মনোনীত হয়েছেন একটু বলো তো দেখি, কে পারো এটার উত্তর? এটার উত্তর আমি বলে দিচ্ছি না, তোমরা বলবা। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন, যেখানে জানতে চাওয়া হয়েছে হযরত আবু বকর এবং হযরত ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খলিফা নির্বাচিত হয়েছেন। ওকে, 12 এর উত্তর অনেকে করতে শুরু করেছ। মিনহাজ বলেছ ঘ, মেহজাবিন মিথিলা, ঋতু আক্তার, হুমায়ুন কবির, জাইমা চৌধুরী, রাকিব, আচ্ছা মেহরিমা সুলতানা, সাদিকুন নাহার, হামিম, মোহনা মেহু উত্তর হয় নাই তোমার, আবির মাহমুদ, উসমান গনি তোমার উত্তর হচ্ছে না, তানিয়া আক্তার, নিজুম হক, নাফিসা মুনতাহা, মহিমা আক্তার, তোমাদের সবার উত্তর হয়েছে। এটা হচ্ছে নির্বাচক মণ্ডলী কর্তৃক তারা কি হয়েছিলেন, খলিফা নির্বাচিত হয়েছিলেন। মুসলিম রাষ্ট্রের সর্বপ্রথম কোন শাসক আদমশুমারি করেছিলেন বলো তো? কোন শাসক সর্বপ্রথম আদমশুমারি তৈরি করেছিলেন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত মুয়াবিয়া, হযরত আব্দুল মালিক তিনি একজন উমাইয়া খলিফা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি জন্য? কারণ হচ্ছে এটা কতে অনেক সময় আসে, বা ওই যেই খলিফার অবদান, এটা ওই খলিফার চরিত্র, কৃতিত্ব বা কৃতিত্ব সম্পর্কে যখন জানতে চাওয়া হয় তখনও আমরা তার অবদানের মধ্যে এগুলো বলে থাকি যে তিনি এই কাজ করেছেন। তাহলে কি হবে এটার সঠিক উত্তর দ্রুত জানিয়ে দাও। মুসলিম রাষ্ট্রের সর্বপ্রথম কোন খলিফা আদমশুমারি প্রবর্তন করেছেন? আবু বকর, ওমর, এরপরে আছে কি মুয়াবিয়া, আব্দুল মালিক। তোমরা সবাই পারবা আমি আশা করি। এটা সঠিক উত্তর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল তার ব্যাপারেই আবার জানতে চাওয়া হচ্ছে যে তার উপাধি কি? সত্যবাদী, বিশ্বাসী, আল্লাহর তরবারি, সত্য মিথ্যার পার্থক্যকারী। তোমরা যখন হযরত ওমর পড়বা আমরা নরমালি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে থাকি। এই ফারুক শব্দের অর্থ কি আসলে? ফারুক শব্দের অর্থই হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে এটা সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি, যেটার উত্তর হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। পরের প্রশ্নে যাচ্ছি 15। চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? দেখি এটার অ্যান্সার কে পারো। চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? বুয়াইবের যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ, জালুলার যুদ্ধ, নিহাওয়ানদের যুদ্ধ। কোন যুদ্ধের মাধ্যমে মুসলমানরা চূড়ান্তভাবে পারস্য বিজয় করেছিল? সঠিক উত্তর করো, খুব দ্রুত একটু জানাও। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ এখন ঠিকঠাক? 15 সঠিক উত্তর আমরা জিজ্ঞেস করেছিলাম। শোনা যাচ্ছে আমাকে? আশা করি শুনতে পাচ্ছ। ওকে, 15 সঠিক উত্তর যারা খ বলেছ তাদের উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ কাদিসিয়ার যুদ্ধের মাধ্যমে চূড়ান্তভাবে মুসলমানরা পারস্য বিজয় করেছিল। গনি শব্দের অর্থ কি? গনি এটা একটা আরবি শব্দ এবং এটা একজন ইসলামিক 4 খলিফার মধ্যে যে কোনো একজন খলিফার উপাধি। বলতো গনি শব্দের অর্থ কি? দানশীল,
বিশ্বাসী বা বিশ্বাস ধনী দয়ালু, কোনটা হবে গণী শব্দের অর্থ? খুবই সহজ একটা প্রশ্ন। গণী শব্দের অর্থ হচ্ছে ধনী। তোমাদের জন্য অপেক্ষা করলাম না। এরপর আসো, কাকে জুন্নুরাইন বলা হয়? জুন্নুরাইন শব্দের অর্থ কি সেটাও জানতে হবে। কাকে বলা হয়, কেন বলা হয় সেটাও জানতে হবে। জুন্নুরাইন কাকে বলা হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটা কথা তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্রের সবচেয়ে বেশি এমসিকিউ প্রশ্ন হয় বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায়টা থেকে। এই তৃতীয় অধ্যায়টা থেকে অনেক বেশি প্রশ্ন হয়, বুঝছো? তোমরা যারা এমসিকিউতে 25-এর উপরে নাম্বার তুলতে না পারবা, তারা এ প্লাসের আশা করা বা এ প্লাস তোলাটা তাদের জন্য সো টাফ হয়ে যাবে। এমসিকিউ তোমার 30টার মধ্যে 25 প্লাস যাদের থাকবে তাদের জন্য এ প্লাস পাওয়াটা ইজি হয়ে যায়, 80 স্কোর তোলাটা খুবই সহজ হয়ে যায়। ওকে, জুন্নুরাইন বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জুন্নুরাইন মানে হচ্ছে দুই নূরের বা দুই জ্যোতির অধিকারী। কেমন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন বলে তাকে এই উপাধি দেয়া হয়। পরবর্তী প্রশ্ন, খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার অন্যতম প্রধান কারণ কি? দেখি কে এটার উত্তর পারো। মারওয়ানের ধ্বংসাত্মক নীতি, কুরাইশদের ষড়যন্ত্র, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ষড়যন্ত্র। কি কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়? প্রধান কারণ কোনটা বলো? এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। সুমন ইসলাম বলেছো এটার উত্তর ক। ওকে, ওসমান গনি বলেছো খ, কুরাইশদের ষড়যন্ত্র বলেছো, ঠিক আছে। এরপরে আচ্ছা, তানিয়া আক্তার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ষড়যন্ত্রকে দায়ী করেছো। ওকে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ষড়যন্ত্র করবে? তিনি তো সম্পর্কের দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন। এরপর আসো, শান্ত সেম উত্তর করেছো, 18-এর ঘ বলেছো। মোবারক হোসেন বলেছো ক। আচ্ছা, যারা ক উত্তর করছো তাদের উত্তর সঠিক। মারওয়ানের ধ্বংসাত্মক নীতি, এটাই হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার অন্যতম কারণ। তোমরা বই পড়লে এটা বুঝতে পারবা। খোলাফায়ে রাশিদিনের শাসনকাল কত বছর ছিল? একটু হিসেব করো তো দেখি। 661 থেকে 632 থেকে 61 কত বছর? 32 থেকে 61 কত বছর হয়? 32 থেকে 61 30 বছর। কত বছর? তাহলে 30 বছর হচ্ছে সঠিক উত্তর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে কি হয়? এগুলা হচ্ছে মাল্টিপল অপশানের কোয়েশ্চেন, একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে হয়। দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর কি হবে? ক, খ, গ, ঘ। কি হবে সঠিক উত্তর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে কি ঘটে? ওকে, আমাদের 20 নম্বর প্রশ্নের উত্তর যারা ঘ বলছো তাদের সবার উত্তর সঠিক। এরপরে যাচ্ছি আমরা, রিদ্দার যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ কি? রিদ্দার যুদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সংগঠিত হয়। এটার কারণ কি? ইসলামকে রক্ষা করা, ভণ্ড নবীদেরকে দমন করা, ইসলামী রাষ্ট্রের পরিধি বিস্তার করা বা বৃদ্ধি করা। কি হবে এটা সঠিক উত্তর? দ্রুত বলে যাও। কামরুন নাহার, ইসলামিক হিস্ট্রিতে সিকিউ কি বোর্ড এক্সামে ভালো মার্কস পাওয়া যায়? কেন যাবে না? হোয়াই নট? এমন কোনো সাবজেক্ট আছে যেটার ভালো মার্কস পাওয়া যাবে না? ইটস ডিপেন্ড অন ইউ। তুমি কেমন পারফর্ম করেছো, খাতায় কেমন তুমি দিতে পেরেছো সেটার উপর ডিপেন্ড করবে তোমার পারফরমেন্স। ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং, এরকম না। আবার এরকম পারফর্ম করলে ওই যে মার্কও এরকম পাবা, ঠিক আছে? তুমি যদি ভালো লিখতে পারো অবশ্যই ভালো নাম্বার পাবা। এরপরে খেয়াল করো, আচ্ছা এটার উত্তর কি দিয়েছো দেখি। ওকে, গ বলছো একজন, অনেকেই বলেছো ক। যারা ক বলেছো উত্তর সঠিক। ইসলামকে রক্ষা করার জন্য ভণ্ড নবীদেরকে দমন করা, ইসলামী রাষ্ট্রের পরিধি বৃদ্ধি করা বা সাম্রাজ্য বিস্তার আসলে রিদ্দার যুদ্ধের কারণ ছিল না। বুঝতে পেরেছ? এরপরে আসো, দুমাতুল জান্দালের সালিশের বৈঠকের ফলে কি হয়? দুমাতুল জান্দাল এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হওয়া একটা সালিশি বৈঠক।
এই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়, যেটাকে আমরা ন্যায়সঙ্গত বলি না যে এটা ন্যায়সঙ্গত ছিল না, এটার ফলে কি হয়? মুসলিম ঐক্য বিনষ্ট হয়, মাওয়ালিদের ক্ষমতা বৃদ্ধি পায়, খারেজিদের উৎপত্তি হয়। কি হয় বলো তো দেখি, কি হবে এটা সঠিক উত্তর? দুমাতুল জান্দালের সালিশের রায়ের পরে, এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন? 22। দেখো, খারেজিরা, শিয়া এবং খারেজিদের উৎপত্তি কিন্তু এই দুমাতুল জান্দালের সালিশ বৈঠকের পরেই কিন্তু হয়। তাহলে এখান থেকে আমরা খারেজি উৎপত্তি এটা নিতে পারি সঠিক উত্তর হিসেবে। মাওয়ালিদের ক্ষমতা বৃদ্ধি এটা হইতে পারে না। মাওয়ালি মানে হচ্ছে নও মুসলিম যারা, তাদের ক্ষমতা বৃদ্ধি, এখানে কোনো এটার সাথে প্রাসঙ্গিকতা নাই। মুসলিম ঐক্য বিনষ্ট হয়, এটা সঠিক। তাহলে এটা সঠিক উত্তর আমরা জানলাম। 1 এবং 3 সেটা কোথায় আছে? খতে। পরবর্তী প্রশ্ন প্রথম অধ্যায়ের এমসিকিউ দিবেন না, প্রথম অধ্যায় আমাদের অনেক আগে শেষ। 23 এবং 24-এর উদ্দীপক দেখো, আমরা আগে উদ্দীপক পড়বো, এরপরে প্রশ্নে যাব। তো এরকম প্রশ্নগুলো থেকে আগে উদ্দীপক পড়ে তোমাকে ধরে নিতে হবে যে আসলে কোন দিকে যাচ্ছে ঘটনা, কিসের সাথে মিলে যাচ্ছে, কি হইতে পারে এটার অ্যান্সার, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। কেমন দেখা যাচ্ছে তো? পুরোপুরি উদ্দীপকটা পুরোপুরি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি পড়ছি। রাজা নাফিস একজন ভৃত্য সহকারে উটের পৃষ্ঠে চড়ে তার সেনাপতি কর্তৃক অবরুদ্ধ। তাহলে রাজা নাফিস তিনি হচ্ছেন একটা স্থানের বা শহরের রাজা, যিনি তার একজন ভৃত্য সহ উটের পিঠে চড়ে তার সেনাপতি একটা শহর অবরোধ করেছে, সেই অবরুদ্ধ শহরের দিকে কি করেন? রওনা হন। পালাক্রমে তিনি ও তার ভৃত্য উটের পৃষ্ঠে চড়ে শহরে উপস্থিত হলেন। শহরে প্রবেশকালে রাজা উটের রশি টানছিলেন আর ভৃত্য উটের পৃষ্ঠে বসা। খেয়াল করো, এখানে একটা শিক্ষা রয়েছে। শহরে যখন প্রবেশ করছিলেন রাজা তখন উটের রশি টানতেছিলেন, আর যিনি ভৃত্য বা চাকর তিনি ছিলেন উটের পিঠে বসা। এখন তোমাকে বলতে হবে উদ্দীপকের এই ঘটনাটা তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সম্পর্কিত? জেরুজালেম অধিকার, খ্রিস্টান ও মুসলমানদের যুদ্ধ বিরতি, জেরুজালেমের নিরাপত্তা, খ্রিস্টান ও মুসলমানদের সন্ধি চুক্তি। কোনটা হবে এটা সঠিক উত্তর? দেখা যাচ্ছে না, কি বলো? একটু জুম হয়ে আছে মানে। হ্যাঁ, আচ্ছা, একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, কি করলাম? আচ্ছা, যেভাবে আছে এভাবেই থাক, আমরা নাড়ানাড়ি করতে গেলে চলে যাবে। আচ্ছা, এটার উত্তর তো তোমরা দেখে গিয়েছো, জেরুজালেম অধিকার। এরপরে আসো, উক্ত ঘটনাটিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের যে বিষয়গুলো ফুটে উঠেছে। এটা তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে থাকবে। তিনি যখন জেরুজালেম অধিকার করেন, তার সেনাপতি জেরুজালেম অবরোধ করার পর তিনি সেখানে প্রবেশকালে এরকম একটা আচরণের নমুনা স্থাপন করেছেন। এখানে কি প্রকাশিত হয়েছে? ন্যায় বিচার, মমতাবোধ, মানবতাবোধ, সাম্যবাদিতা। কি প্রকাশিত হয়েছে তার এই আচরণে একটু বলো তো দেখি। ন্যায় বিচার, মানবতাবোধ, সাম্যবাদিতা। প্রিন্সেস প্রিয়া সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? চব্বিশের অনেকেই ঘ বলছো, ক বলছো কেউ কেউ। আচ্ছা, তাহলে এখানে মানবতাবোধ আমরা দেখতে পেয়েছি, ঘোড়ায় চড়ার কারণে সাম্যবাদিতাও রয়েছে। ন্যায় বিচারের এখানে কিছু নাই, সুতরাং আমাদের 1 নম্বরটা হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, দুর্নীতি বিরোধী আন্দোলনে ভারতের মমতা ব্যানার্জি একাই সরকারের ভিত কাঁপিয়ে দেন। সরকার তাকে রাজধানী দিল্লি থেকে সরিয়ে দূরবর্তী একটা প্রদেশে অবস্থানে বাধ্য করলেও জনগণের মধ্যে তার প্রভাব শক্তিশালী রূপ নেয়। এটার সাথে আমাদের কার সাথে একটু মিলে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। লেখা যদি সাইডে কিছু দেখা না যায়, আমি যে পড়ছি সেখান থেকে তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে দুর্নীতি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মমতা ব্যানার্জি এবং তিনি একাই সরকারের ভিত কাঁপিয়ে দেন। এখানে বলা হচ্ছে তাকে সরকার রাজধানী দিল্লি থেকে আরেকটা জায়গায় পাঠিয়ে দেন, আরেকটা প্রদেশে পাঠিয়ে দিলেও তার যে আন্দোলন বা তার যে মতাদর্শ, তার যে প্রভাব, সেটা জনগণের মধ্যে থেকে গিয়েছিল। তাকে যদিও কি করা হয়, পাঠিয়ে দেওয়া হয়। এখানে মমতা ব্যানার্জির মতো কোন মুসলিম সাধক খুলাফায়ে রাশিদিনের আমলে তার মতবাদ
দিয়ে সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। আবু যর আল গিফারি, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে ওমর, মোহাম্মদ ইবনে আবু বকর, একজন সাহাবী আছেন যাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবাজা নামক স্থানে, মদিনা থেকে রাবাজা নামক স্থানে কি করে দিয়েছিলেন, নির্বাসিত করে দিয়েছিলেন। কারণ তিনি একটা মতবাদ প্রচার করছিলেন যে ধন সম্পদ সঞ্চয় করা যাবে না, ধন সম্পদ সঞ্চয় করা যাবে না, মানুষ আজকের জন্য যা প্রয়োজন সেটা সে রাখবে, বাকিটা বিলিয়ে দিবে, দান সৎকা করে দেবে। তখন তাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চেষ্টা করলেন যে দেখো সবাই মুসলমানরা বা আমরা যদি আমাদের যে প্রদেয়গুলো আছে শরী, আমরা জাকাত, ফিতরা, দান সৎকা এগুলো করার পরে আমাদের হাতে যদি অতিরিক্ত অর্থ থাকে সেটা সঞ্চয় করতে আমাদের কোনো কি নেই, সমস্যা নেই, বাধা নেই। সো তিনি এরপরেও তার যে মতবাদ তিনি প্রচার করছিলেন সেটাতে তিনি অটল থাকেন, যার জন্য তাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবাজা নামক স্থানে কি করে দিলেন, নির্বাসিত করে দিলেন। মূলত ফিতনা থেকে যাতে বাঁচা যায়, যাতে ফিতনা না ছড়িয়ে যায় এই আশঙ্কা এটা করেছিলেন। সেই সাহাবীর নাম কি তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এটার উত্তর কি হবে একটু দ্রুত জানিয়ে দাও। অনেকেই উত্তর করে ফেলেছে অলরেডি, যারা গ বলেছ, ঘ বলেছ, কারো উত্তর হয় নাই। এটা হচ্ছে বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিশিষ্ট সাহাবীর সাথে অশোভনীয় আচরণ, বিশিষ্ট সাহাবীদের সাথে কি অশোভনীয় আচরণ। যেমন আবু যর গিফারি একজন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, তাকে যে নির্বাসন দিয়েছেন এবং সেখানে 2 বছর নির্বাসিত থাকার পর তিনি সেখানে মৃত্যুবরণও করেছিলেন। তো এটাকে তার সাথে একটা অশোভনীয় আচরণ হিসেবে অভিযোগ তোলা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। উদ্দীপকের ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছিল? এখানে খলিফা বলতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাবাজা নামক স্থানে নির্বাসিত করেছেন, এর মাধ্যমে কি প্রকাশ পায় তার চরিত্রে? সরকারের দুর্বলতা, সাধকের মতবাদের যৌক্তিকতা, সরকারের অসহিঞ্চুতা, কোনটা প্রকাশ পেয়েছিল? কি হবে সঠিক উত্তর? দ্রুত করতে হবে, আমাদের হাতে সময় খুব বেশি নেই, আমরা তোমাদের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, দ্রুত জানিয়ে দাও। একটা বিষয় খেয়াল করো, এখানে খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন বিষয়টা আসলে তার কর্মকাণ্ডে প্রকাশ পায়? তিনি যে হচ্ছে রাবাজা নামক স্থানে তাকে নির্বাসন দিয়েছিলেন, এটা কি জন্য? অর্থাৎ সরকার তাকে কন্ট্রোল করতে পারছিলেন না। তাহলে এটা হইতে পারে আমাদের অ্যান্সার। সাধকের মতবাদের যৌক্তিকতা, তার মতবাদ যেটা তিনি প্রচার করছিলেন সেটা যৌক্তিক ছিল বলে তাকে নির্বাসন দিয়েছেন না, যৌক্তিক থাকলে তো নির্বাসন দিতেন না, সেটা আসলে তিনি ওই প্রেক্ষাপটে এটা আসলে যৌক্তিক ছিল না, তিনি তাকে বুঝিয়েছেন, তাহলে এটা হবে না। এরপরে সরকারের অসহিঞ্চুতা, এটা হবে, কারণ এখানে একটা তো কোনো অপশন নাই, দুইটাই। এরপরে আসো পরবর্তী যে প্রশ্ন, এটা আমাদের সর্বশেষ উদ্দীপক এবং এখানে 2টা প্রশ্ন আছে, এগুলো তোমরা অ্যান্সার করবা। উদ্দীপক পড়ে দিচ্ছি, বুঝার চেষ্টা করো। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দাক্ষিণাত্যের দেবগিরিতে স্থানান্তর করেছেন, কারণ দেবগিরি ছিল সাম্রাজ্যের মধ্যস্থলে। এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে, উদ্দীপকের সুলতান মোহাম্মদ বিন তুগলকের ন্যায় খোলাফায়ে রাশিদিনের কোন খলিফা রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন? আমরা যখন খোলাফায়ে রাশিদিন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি খলিফাদের চরিত্র কৃতিত্ব নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সেখানে আমরা একদম স্পেসিফিকভাবে এই প্রশ্নটা আলোচনা করেছিলাম যে মদিনা থেকে কুফায় রাজধানী স্থানান্তর করেছিলেন কোন খলিফা? এটা কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, ওমর, কে হবেন? এটা সঠিক উত্তর একটু দ্রুত জানিয়ে দিতে হবে, জাস্ট উইদিন 30 সেকেন্ডস। ওকে, সুমন ইসলাম বলেছ ঘ, ওসমান গনি আমাদেরকে বলেছ গ, তোমার উত্তর হয় নাই ভাইয়া, জানিয়ে দিলাম। তানজিনা খানম, জাইমা রহমান মেহজাবিন মিথিলা, এরপর হচ্ছে আফরিন আখতার সহ আরও যারা সঠিক উত্তর দিয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন। তানিয়া আক্তার উত্তর হয় নাই, এটা সঠিক উত্তর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা থেকে কুফায় রাজধানী স্থানান্তর করেছিলেন। এটার কারণ কী ছিল? উক্ত খলিফার রাজধানী স্থানান্তরের কারণ কী ছিল? এখানে কুফাবাসীর সমর্থন, সাম্রাজ্যের কেন্দ্রস্থল, খলিফার উচ্চাকাঙ্ক্ষা, কি হবে এটা সঠিক উত্তর? একটা বিষয় দেখো, খলিফাদের ব্যাপারে কোনো নেগেটিভ কনসেপ্ট আসলে দেয়া যায় না, তাদেরকে কোনো প্রকার ব্লেম,
কোনো প্রকার নেগেটিভ চরিত্র আসলে তাদের মধ্যে ছিল না। এটা এমন না যে দেয়া যায় না মানে কি এটা গুনাহ হবে দিলে, ব্যাপারটা এই জন্য না। অর্থাৎ তারা সেরকম সৎ, নিষ্ঠাবান, যোগ্য এবং যথাযথভাবে আমানতদার ছিলেন। তো কুফাবাসীর সমর্থনের জন্য এটা হইতে পারে, সাম্রাজ্যের কেন্দ্রস্থল মনে করে সেখানে তিনি স্থানান্তর করেছেন হইতে পারে, খলিফার উচ্চাকাঙ্ক্ষা এটা হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2 অর্থাৎ ক। তো আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের তৃতীয় অধ্যায়ের আলোচনা ছিল আজকে এতটুকু পর্যন্ত। আরও 10 থেকে 12টা প্রশ্ন যেগুলো বোর্ড MCQতে মানে এই অধ্যায় থেকে তোমাদের এসেছিল বিগত সালে, আমরা সেগুলো টাইপ করা হয় নাই বা সারে নাই বলে আমরা সেগুলো ইনক্লুড করতে পারি নাই। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আগামী রবিবার আমরা কি করব, আমরা হচ্ছে উমাইয়া খেলাফত যেটা আছে সেটার সাথে ওই প্রশ্নগুলা যদি সম্ভব হয় অ্যাডজাস্ট করব, অথবা উমাইয়া খেলাফতের বোর্ড MCQগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা ক্লাসে ছিল অবশ্যই ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে রাখবা। আমাদের পূর্বের ক্লাসগুলো যদি প্রয়োজন মনে করো দেখে নিবা। একটা বিষয় মাথায় রাখবা, তুমি যদি পড়তে মানে আমরা লাইভ ক্লাসগুলো করার, আমি বলছি না যে তোমাদের অনেক উপকার হয়ে যাবে, তুমি একেবারে A+ পেয়ে যাবা, অনেক অফার এখানে চলে যাচ্ছে, ব্যাপারটা ঠিক এমন না। অর্থাৎ যারা পড়ছো না একেবারে, তুমি ধরো শুয়ে আছো, তুমি একটা নাটক দেখতে, একটা গান দেখতে বা অন্য কিছু একটা করতে, সেটা করার যে অন্তত তুমি যে ক্লাসটাতে আছো অ্যাটলিস্ট এখানে যে 30টার মতো MCQ সলভ করা হলো, এখান থেকে তুমি কিছুটা আইডিয়া পেয়েছো। এটা এমন না যে তুমি এখানে 30টা ইনফরমেশন পেয়েছো ভাইয়া। প্রত্যেকটা প্রশ্নের আদলে আমরা অনেকগুলো কথা বলেছি, আমরা আরও কিছু তথ্য দিয়েছি যেগুলো তুমি যদি আগে একবার পড়ে থাকো, এখন আবার তোমার মাথায় যদি সেটা ইনপুট হয়, আই হোপ এটা তোমার জন্য একটা রিভিশন হিসেবে কাজ করবে। সো যারা ছিল শেষ পর্যন্ত সবাইকে অভিনন্দন, স্বাগতম, আন্তরিকভাবে শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।